ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, অনেক দিন মাছের রেসিপি দেখানো হয়নি, তাই আজ মাছ নিয়ে চলে এলাম। তাও আবার পাবদা মাছ। আজকে পাবদা কোরমা করলাম, অর্থাৎ পাবদা মাছের কোরমা। আপনারা মাটন কোরমা, এগ কোরমা সব কোরমাই দেখেছেন। এবার আমি নিয়ে এলাম পাবদা কোরমা, একদম নতুনত্ব এক রেসিপি। মাঝে মাঝে বিভিন্ন রকম রান্না করাই যায়। আমি যেটা বলতে চাই যে একই জিনিস একই রকমভাবে না খাওয়াই ভালো। আমি যে উপাদানগুলো ব্যবহার করি বা যে রান্নাগুলো করি সেগুলো আমাদের বাড়িতেই থাকে, এবং শুধু একটু অন্য রকমভাবে অন্য পদ্ধতিতে রান্না করার জন্য আমি বলছি। তো সেই জন্যই প্রথমে দেখুন, পাবদা মাছ নিয়ে নিচ্ছি 5টা। তার মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে প্রথমে মাখিয়ে নিলাম। মাছে যদি সর্ষের তেল ব্যবহার করা হয় ভাজার আগে, তাহলে মাছ আপনার কোনো সময় লেগে যাবে না। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি, একসাথেই ভেজে নেব, যেহেতু ফ্রাইং প্যানেই আজকে রান্নাটা হবে। একসাথে মাছগুলো ভেজে নেব। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলো একটু উল্টে দেব। দেখে মনে হচ্ছে যে 5 ভাই একে অপরকে ছাড়ছে না। ঠিক সেই রকমই আমার ফিলিংস হচ্ছিল যখন এই রান্নাটা করলাম। যাই হোক, আলাদা করলাম না, 5 জনকে একইভাবে রেখে দিলাম। এবার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। এবার ওই একই সর্ষের তেলে আমি রান্না করব। দেখুন, ওই সর্ষের তেলেই আমি একটা পেঁয়াজ দিয়েছি, বেশি পেঁয়াজ দিইনি। পেঁয়াজটাকে হালকা করে লাল করে ভেজে নিয়েছি। ভাজা পেঁয়াজ মিক্সিতে দিলাম, তার সঙ্গে দিলাম 3-4টে মতো কাজু আর একটা টমেটো কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা একটু গ্রাইন্ড করে নেব। এবার ওই সর্ষের তেলেই আমার গ্রাইন্ড করা মশলা আমি দিয়ে দিলাম, আর সামান্য জল দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সেই সময় দিয়ে দিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার মশলা যখন কষা হয়েছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম, আর উপর থেকে দিলাম জল। এবার মাছ দেওয়ার পর আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। একটু উল্টে পাল্টে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে ঢাকা দিলাম। ঠিক 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি, যাতে মশলাটা মাছের সাথে একটু লাগু লাগু হয়ে যায়। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনা সরিয়ে দেখছি, মোটামুটি আমার পাবদা কোরমা রেডি। কালার দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর খেতে হয়েছে, কারণ অনেকেই বলে দেখতে সুন্দর হলে তার গুণও থাকে, ঠিক সেই রকমই। তো যাই হোক, এবার পাবদা কোরমা রেডি, শুধু সার্ভ করবার পালা। সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, এবার একে একে মাছ দিয়ে দিচ্ছি। এই সময় বলে রাখি যে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, কিন্তু আরও ভালোবাসার দরকার আছে। প্লিজ আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং অন্যদের সাথে প্লিজ আমার রান্নাগুলো শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। Thank you.